আপনি কি জানেন পৃথিবীতে এখনও এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা এখন অবধি মেলেনি। আজ আমি আপনাদের এমন একটা ঘটনা বলতে চলেছি যেটা আমার নিজের বাড়ির লোকের সাথে ঘটনাটা ঘটেছে। শুনে আপনারাই ডিসাইড করবেন যে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না। শুরুতে আমারও একটুখানি অড লেগেছিল জিনিসটা, কিন্তু আমি অনেকের মুখেই ঘটনাটা শুনেছি যে তাদের সাথেও ওই জিনিসটা সেম হয়েছে। শুধু একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কেউ স্কিপ করবেন না, কারণ ভিডিওর এন্ডিংটা হয়তো খুবই ইমোশনাল আর খুবই খারাপ লাগবে আপনাদের। জায়গার এক্স্যাক্ট লোকেশান বা কোনো ডিটেলসই আমি দেবো না, কারণ তারা এখনও আছেন, তাদের ফ্যামিলির লোকজন আছেন। তো চলো টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো ঘটনাটা আমার একটা বন্ধুর সাথে, নিজেরই একটা বন্ধুর সাথে, খুবই ক্লোজ বন্ধু বলতে পারো। ও যখন আমাকে ঘটনাটা সত্যি কথা বলেছিল তখন আমি অতটা ভ্যালু দিইনি বা অতটা বুঝতে পারিনি যে এই জিনিসগুলো ঘটে। তারপরে আস্তে আস্তে রিয়েলাইজ করলাম, না, আমরা এখনও যে জিনিসগুলো দেখতে পাই না, বুঝতে পারি না, সেগুলোও হয়। তো আমি এক্স্যাক্ট লোকেশনটা বলছি না। ওদের পাড়াতে একটা ঠাকুমা থাকতো, ঠিক আছে। তো ঠাকুমাটা খুবই বয়স্ক, ওনার প্রায় ৮০-৮৫ বছরের কাছাকাছি বয়স, ঠিক আছে। তো ওনার একটা ছোট ঝুপড়ি মতন উনি বানিয়ে থাকতেন ভেতরে, ঠিক আছে। তো পাড়ায় কিছু উনি যে জমিটার উপরে থাকতেন, দখল করে, উনি অ্যাকচুয়ালি দখলি জায়গার উপরেই থাকতেন। তো পাড়ায় কিছু অসাধু লোকজন ওনার জায়গাটা ওনার দরকার ছিল, ঠিক আছে, কিছু লোকে। তো ওই যে যাদের দরকার ছিল তারা ওই ওই বয়স্ক মহিলাকে অনেকবার ওয়ার্নিং দিয়েছিল যে ঠাকুমা আপনি উঠে যান, ভালো ভদ্রভাবে বলেছিল যে আপনাকে আমরা অন্যখানে কোনো স্থানান্তর করে দিচ্ছি, বাড়িঘর একটা ছোটোখাটো বানিয়ে দিচ্ছে, আপনি চলে যান এখান থেকে, ঠিক আছে। ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার অফার দিয়েছিল যে ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না, ওনার সেবা শুশ্রূষা করবে। উনি সেটাতেও রাজি হয়নি, ঠিক আছে। উনি ওনার জেদে টিকেছিলেন যে না, উনি ওইখানেই থাকবেন। তো অনেক দিন করে এরকম ঝামেলা অশান্তি চলেছে, ঠিক আছে। পাড়ার ক্লাবকে জানানো হয়েছে, উনি ওখান থেকে নড়বে না, ঠিক আছে। কিন্তু ওই জায়গাটা ওনার ছিল না, ঠিক আছে, ওটা ওনার দখলই জায়গা ছিল। এক ভদ্রলোকের জায়গা ছিল, এই ভদ্রলোক মারা যাওয়ার পরে ওইখানে উনি দখল করে বসেছিলেন আর ওঠেননি পরবর্তীকালে। তো ওই পরবর্তীকালে যখন জমির যারা মালিক এসেছিলো তারা প্রমোটারের হাতে দিয়ে দিয়েছিল, এই কারণে ওনাকে অনেকবার করে বলা হয়েছে। পরে উনি কোনোভাবেই উঠবেন না ওই জায়গা ছেড়ে, ঠিক আছে। ওনার বলছে যে না, আমি এখানে মায়া হয়ে গেছে, আমি জায়গা ছেড়ে যাবো না। এবার প্রমোটার তো মানবেন না, প্রমোটার ওনাকে যেতেই হবে। স্বাভাবিক, প্রমোটারের তো দোষ নেই, কারণ কোনো জমি যদি প্রমোটারই হয় সেই জমিটা ছেড়ে দিতে হবে পুরো, যেহেতু প্রমোটারি করতে পারবে না। তো ওনাকে বলা হয়েছে, অনেক করে রিকোয়েস্ট করা হয়েছে যে আপনি চলে যান, দরকার হয় আপনাকে আমরা জমি একটুখানি দিয়ে একটু কোনো রকম বাড়িঘর করে দিচ্ছি। উনি সেটাতে রাজি হয়নি, ঠিক আছে, ভালো কথা, রাজি হয়নি। তো উনি খুব আনফর্চুনেট একটা ঘটনা। তো ওই ঠাকুমা, ওনারা ওই যারা এই দুষ্কর্মটা করেছে, তো ওই ঠাকুমা ঘরের ভিতর ঘুমোচ্ছিল, ঠিক আছে, দুপুরবেলা। তো ওই যারা দুষ্কর্মটা করেছে তারা ভেবেছে ঠাকুমা ঘরের ভিতর নেই, ঠিক আছে। ওনারা ওই বাড়িটা আগুন ধরিয়ে দিয়েছে, ঠিক আছে। আগুন ধরিয়ে দেওয়াতে বাড়িটা পুরো পুড়ে, ওই ঠাম্মা সমেত পুড়ে ছাই হয়ে গেছে পুরো, একদম দাও দাও করে ধরে উঠেছে। যেহেতু বেড়ার বাড়ি, খুব তাড়াতাড়ি আগুন ঠাগুন ধরে যায়, ধরে মারা গেছে, ঠিক আছে। কোনো অস্তিত্বই নেই, পুরো ছাই। তার মাস 2-1 পরে ওনার যেহেতু কেউ আত্মীয় স্বজন ছিল না ওই ঠাকুমার, তাই ওই পাড়ার লোকেরাই যৎসামান্য একটুখানি শ্রাদ্ধের আয়োজন করেছিল, আর সেরকম কিছু হয়নি, পিণ্ড দান হয়নি, ঠিক আছে। ভালো করে শ্রাদ্ধ টাদ্ধ হয়নি, দোষ টোষ পেয়েছিল হয়তো, সেটা হয়তো কাটানো হয়নি, সেটা আমি জানি না। তো কয়েকদিন পরের থেকে কিন্তু পাড়ার মধ্যে নানান রকম উপদ্রব হতে শুরু করলো। যেরকম কি হলো, প্রথম দিকে হয়তো কোনো বাচ্চা ওইদিকে খেলতে যেত, হয়তো যখন সন্ধ্যাবেলা খেলতে যেত বাড়িতে আসতো, বাবা মা দেখতো গায়ের মধ্যে, ঘাড়ের মধ্যে আঁচড়ের দাগ,
সেই ডিপ ডিপ আঁচড়, মানে নখ দিয়ে যেমন খুঁজলে মাংসকে তুলে নিয়েছে এরকম আঁচড়ের দাগ। তো অতটা বাচ্চারা বাবা মারা ভাবতো যে বাচ্চা কাচ্চারা খেলতে গিয়ে হয়তো মারামারি করেছে, এরকম আঁচড়ের দাগ। তো ওই জায়গাটা এমনিতে সবাই অ্যাভয়েড করেই চলতো, কারণ জায়গাটা না সন্ধ্যা হয়ে গেলে না পুরো সুপুরি গাছ ছিল, তো পুরো একদম না কেমন মানে একটা দিনের বেলা তো অন্ধকার অন্ধকার লাগতো, জায়গাটা না খুবই মানে ডাল জায়গা ছিল একদমই। ওই যে অনেক মানুষের স্কিন হয় না যে যতই ফর্সা কেমন ডাল ডাল লাগে, ওরকমই মানে দিনের বেলার খড়খড়ে আলোর মধ্যে ওই জায়গাটা কেমন তাকানো যেত না ওই জায়গাটার দিকে, ওরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে। তার আরেকটা পয়েন্ট বলে রাখি, যারা এই দুষ্কর্মটা করেছিল তারা কিন্তু পলিটিক্যাল সোর্সে বেঁচে গেছিলো, তারা কোনো শাস্তি পায়নি, ঠিক আছে? তো এটা বলে রাখা জরুরি, কেন পরে বলছি। তো এই জায়গাটা না দিনের বেলা তো সবাই অ্যাভয়েড করে চলতো, মানে কেউ যেতে চাইতো না ওই জায়গাটা, এতটাই মানে খুব বাজে মানে অ্যাম্বিয়েন্স থাকতো জায়গাটা। হয়তো কোনো পশু পাখি যেত না ওই জায়গাটার মধ্যে, কোনো মানুষ যেতে চাইতো না, তো জায়গাটা একদমই বরবাদ। তো ওই জায়গাটার মধ্যে কিন্তু রাতের বেলা কেউ যেতে চাইতো না, মানে দিনের বেলা যদিও বা কেউ যায়, রাতের বেলা ওই জায়গাটা খুব পা মারাতো না। তো আমার একটা ওই যে যার কথা বললাম আমার বন্ধু, ও কিন্তু ভুলটা করেছে। ওর বন্ধু বান্ধবরা মিলে ওর সেদিনকে অমাবস্যা ছিল, ঠিক আছে, কালী পুজো ছিল, তো ওর বন্ধু বান্ধবরা মিলে, আমি ছিলাম না, ওর কিছু পার্সোনাল বন্ধু বান্ধবরা মিলে কিন্তু ওই জায়গাটা ভেবেছে যে এই জায়গাটা ফাঁকা টাকা থাকে, যেরকম মিডিল ক্লাস ফ্যামিলি তো হয়, বাড়িতে ড্রিঙ্ক ফ্রিঙ্ক অ্যালাউ করে না, তো ঠিক আছে ফাঁকা আছে ওই জায়গায় কেউ যায় না, চলো ওই জায়গায় গিয়ে ড্রিঙ্ক করি। তো ওরা কিন্তু একটা মানে ড্রিঙ্ক করার জন্য ওরা একটা বোতল নিয়ে ওখানে গিয়ে বসেছে, 5 জন মিলে, 4-5 জন মিলে বসেছে, ভালো কথা। ওই জায়গাটা যে বুড়ির বাড়িটা পুড়ে গেছিলো, এখানে সব পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে, ওই জায়গাটা ফাঁকা মতন আছে, ওই জায়গাটা একটা চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে, গর্ত মতন করে দিয়েছে, চারিদিক দিয়ে ঘেরা। তো ঠিক আছে, তো ওরা ওই পাশেই গিয়ে বসেছে, যে জায়গাটা ফাঁকা, কেউ নেই, পাশে সুপুরি গাছ মুপুরি গাছ আছে, ঠিক আছে ওইখানে গিয়ে বসেছে, ভালো কথা বসেছে। তো ওরা একটা জিনিস নোটিস করছে, ওই যে জায়গাটা ঘেরা ছিল না, ওই জায়গাটার ভেতর দিয়ে না কেউ এরকমভাবে কাশছে অনেকক্ষণ ধরে। ওরা ড্রিঙ্ক করছে, এবার স্বাভাবিক ইয়ং ছেলে একটু মানে চড়ে গেছে, ওরা না অতটা ফার্স্টে অত পাত্তা দেয়নি যে কি এরকম কাশছে, ওরা বারবার করে শুনতে পাচ্ছে কেসেই যাচ্ছে, মানে বয়স্ক, কিন্তু ও যদি জ্ঞানে থাকতো তাহলে কিন্তু বুঝতে পারতো যে কিন্তু ওই কাশিটা কিন্তু ঠাকুমার, ওর ওই ঠাকুমাটা মানে ঠাকুমাটার হাঁপানির সমস্যা ছিল, ঠাকুমাটা কাশতো, ঠিক আছে, এরকমভাবে কাশছে ভালো করে। এবার একটা বন্ধু, ওদের গ্রুপের মধ্যে 5 জন গেছিলো, ওরা একটা ছেলে নেশা একটু কম, মানে নেশা কম করেছিল যাতে ওদেরকে নিয়ে আসতে পারে বাড়িতে, ঠিক আছে। এবারে সবার ক্ষেত্রে যারা ড্রিঙ্ক করো জানো, যারা 4-5 জন থাকে, একজন একটু কম নেশা করে যাতে তাদেরকে নিয়ে আসতে পারে বাড়িতে অন্ততপক্ষে। এবার ও কিন্তু কম নেশা, ও কিন্তু বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে ওইখানে, কে এরকমভাবে কাশছে, এখানে কেউ থাকে না। ও না, ও আমার বন্ধুকে আর ওর যে বন্ধু বান্ধব ছিল ওদেরকে বলেছে, ভাই এরকম কিছু একটা আছে ওখানে, কেউ একটা এরকমভাবে কিন্তু কাশছে অনেকক্ষণ ধরে। বলছে হ্যাঁ তুই নেশা করেছিস, তোর নেশা হয়ে গেছে, কিন্তু নেশা কিন্তু ওদের হয়েছে, ওর কিন্তু নেশা হয়নি, ও কিন্তু সেরকম নেশা করেনি। তো বলছে কি না ভাই আমি তো নেশা করিনি অতটা, আমার কিন্তু নেশা হয়নি, ওখানে কিন্তু কেউ সত্যি আসে, তোরা গিয়ে দেখ। এবার ও একটু ভীতু টাইপের, ঠিক আছে, যে বলেছে। এবার না ও বলছে না না তোর কোনো একটা ভুল হচ্ছে। এবার ওরা নেশা করলে যেরকম একটা শরীরে একটা জোশ চলে আসে, ঠিক আছে চল দেখি। ওরা না ওই মানে ভুল করেছে সব থেকে বড়, ওই যে গর্ত মতন জায়গাটা ঢাকা ছিল, ওই ওপরে চটমট দিয়ে ঢাকা ছিল, ওরা না গিয়ে ওই চটটাকে এরকমভাবে করেছে, ফাঁকা করে টর্চ মেরেছে। কি ওরা যা দেখেছে, দেখে ওরা বিস্ফারিত হয়ে গেছে, ওরা চোখ দেখছে একটা বুড়ি এরকমভাবে উবু হয়ে কি একটা খাচ্ছে আর কাশছে। ওই যে বুড়ি ছিল মারা গেছে, ওই বুড়ি মানে পেছন দিক দিয়ে, সামনে তো মুখটা তো দেখতে পাইনি, এরকমভাবে উবুত হয়ে কি খাচ্ছে ওই জায়গাটার মধ্যে। ওরা দেখে ভয়তে মদ ফদ ফেলে টেলে দিয়ে ওরা ওখান থেকে দৌড়ে চলে এসছে বাড়িতে এসে যে ছেলেটা মানে প্রথমে বলেছে, ওই ছেলেটা ধুম জ্বর, ওই ছেলেটার জ্বর আর কোনোভাবেই কমছে না, 4 দিন 5 দিন 6 দিন, সারা গায়ে 5 জনের সারা গায়ে আঁচড়ের দাগ, মানে কারো গলায়, কারো গালে, কারো কপালে, কারো পিঠে, পায়ে, থাই, সব জায়গায় আঁচড়ের দাগ,
খালি আঁচড়ের দাগ, আঁচড়ের দাগ। শরীরের এমনও কোনো জায়গা নেই যেখানে কোনো আঁচড়ের দাগ নেই। বুকে, পিঠে, কপালে, সব জায়গায় পুরো ফালা ফালা করে দিয়েছে। কিন্তু ওরা কিন্তু ব্যথা পায়নি। তার একটা রিজন আছে, সেটা হচ্ছে ওরা নেশা করেছিল। যেই ছেলেটা নেশা করেছিল না, সেই ছেলেটা কিন্তু বুঝতে পেরেছে, সেই কারণেই ওরই জ্বরটা এসেছে। তোর জ্বর এসেছে ভালো কথা, ওর জ্বর আর কোনোভাবেই কমছে না। ডাক্তার দেখালো, 2টো ডাক্তার দেখালো, ওষুধ খেলো, 4-5 দিন অ্যান্টিবায়োটিক দিল, কোনোভাবেই জ্বর কমছে না। ভালো কথা। তো ওর মা একটু চিন্তিত হয়ে গেছে, বাড়ির একমাত্র ছেলে, পাশে একটা মসজিদে নিয়ে গেছে ঝাড়াবে বলে। ওর গায়ের যে আঁচড়ের দাগগুলো, সঙ্গে সঙ্গে দাগগুলো মুছে গেল একচট করে। মোমবাতির উপরে যেরকম আগুনের একটা ছোঁয়া দিলে যেরকম মানে মোমবাতিটা গলে যায়, ওরকম পুরো গায়ের যে দাগটা মুছে গেল পুরো। রাবার দিয়ে মনে হলো কেউ পেন্সিলে লেখা মুছে দিল এরকম সাথে সাথে। তো ওকে মসজিদের ভেতরে ঢুকিয়ে ও বসিয়ে ঝাড়ানো শুরু করলো। ঠিক আছে, ঝাড়াচ্ছে ওর মানে যতবার করে ঝাড়াচ্ছে না, ফু দিচ্ছে ওর গায়ে, ওর ঘাড়টা না এরকমভাবে মানে হয়ে যাচ্ছে, মানে সাইডে ঝুঁকে যাচ্ছে ওর ঘাড়টা এরকমভাবে। যতবারই ওর মাথায় ঝাড়ানোর সময় যেটা হয় স্বাভাবিক, এরকম ফু দিচ্ছে আর এরকমভাবে ঘাড়টা হয়ে যাচ্ছে, মানে মুখে ঝুঁকে যাচ্ছে আর চোখটা এরকম উল্টে যাচ্ছে এরকমভাবে। তো অনেকক্ষণ ধরে এটা নোটিস করছিল। ঠিক আছে, ওর মা না কেঁদে উঠেছে যে আমার ছেলের কি হলো এরকম। তা ওই ছেলেটা হঠাৎ করে পজেসড হয়ে গেছে। পজেসড হয়ে বলছে যে আমাকে আর যাবি ওখানে মদ খেতে, এবার ওই মাটা একটু কান্নাকাটি শুরু করে দিয়েছে। যে ওঝা এই হারাচ্ছে, সে একটা জল নিয়ে ওকে ছিটিয়ে দিয়েছে ওর গায়ে। দেওয়ার পরে ও আবার অজ্ঞান হয়ে পড়ে গেছে। ঠিক আছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে, তারপরে উঠেছে, জ্ঞান ফিরেছে, তারপরে স্বাভাবিক হয়ে গেছে। তারপরে ওকে বাড়িতে নিয়ে আসা হলো। তারপরে ওই জায়গাটা মানে বন্ধন করে দেওয়া হলো। তারপরে মোটামুটি এখন ঠিক আছে, ওই জায়গাটা আর কোনো উপদ্রব নেই। তারপরেও কিছু মানে ওটা হয়তো ওরা বিশ্বাস করেনি, তারপরেও নাকি রাতের বেলা যখন কেউ সাইকেল নিয়ে পাশ দিয়ে যেত, তখন দেখতো একটা বুড়ি বসে বসে মাংস খাচ্ছে, মুরগির মাংস। আর ওই পাড়ায় অনেকে মুরগি টুরগি পুষতো, অনেকেরই নাকি মুরগি চুরি হয়ে যেত। ঠিক আছে, মুরগি চুরি হয়ে যেত। আর যদি কেউ মাংস রান্না করতো, তাহলে নাকি মাংসটা না হয়ে যেত, মানে ঝোল কমে যেত মাংস একই থাকতো, কিন্তু মাংসের না ঝোলের স্তর যদি কেউ করতো, ঝোল থাকতো না, ঝোল শুকিয়ে যেত মাংসের থেকে। তো এই একটা ঘটনা আমার বন্ধুর সাথে ঘটেছে, একটা অদ্ভুত ঘটনা। আরেকটা ঘটনা আমার দাদার সাথে। ঠিক আছে, আমার দাদা মানে সত্যি কথা বলতে ওর এই ঘটনাটা খুবই ইমোশনাল ঘটনা একটা। আমি এক্স্যাক্ট লোকেশনটা বলবো না কোথায় হয়েছিল ওর সাথে। তো ও একটা বাড়িতে বিয়ে বাড়ি খেতে গেছিলো। ঠিক আছে, তো বিয়ে বাড়িটার একটা কাহিনিটা বলি, খুবই মর্মান্তিক একটা বিষয়। ওই বাড়িতে 2 ভাই ছিল। ঠিক আছে, তো এক ভাইয়ের একটা মেয়ে ছিল, ওনার বড় মেয়ে। তো ওনার যে ছোট ভাই ছিল, ওই ছোট ভাই বাইরে কাজ করতো। ঠিক আছে, বাইরে কাজ করতো। ওই ভাই ওই মেয়ের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে, ওনার মেয়ের বিয়ে ডেট ফেলার পরে বলেছিল যে মনা, তোর বিয়েতে আমি 1 সপ্তাহ আগে আসবো। বলছে ঠিক আছে কাকা, তুমি আসবে, অবশ্যই আসবে। তো ঠিক এক্স্যাক্ট 10 দিন আগে বিয়ের খবর আসে কাকা মারা গেছে। কি করে মারা গেছে? হঠাৎ করে সুস্থ মানুষ বাথরুমের ভেতর মারা গেছে পড়ে গিয়ে। খুবই মর্মান্তিক ঘটনা শুনে বাড়িতে হাওমাও কান্নাকাটি শুরু। ঠিক আছে, তো আমারও খুবই মর্মান্তিক একটা বিষয়, খুবই ইমোশনাল একটা কাহিনী। ওই বডিটা পোস্টমর্টম করতে 2 দিন লেগে গেল। ঠিক আছে, কিন্তু অতদিন কিন্তু লাগার কথা না, 2 দিন কিন্তু লেগে গেল পোস্টমর্টম করতে। আর বডিটা যেহেতু বাইরে থাকতেন উনি, বডিটা কিন্তু আনার জন্য টিকিট পাওয়া যাচ্ছিল না। 1 দিন হয়েছে, 2 দিন হয়েছে, 3 দিনের দিন, যেদিন ঠিক 1 সপ্তাহ, জানি না এটা কীভাবে কোইন্সিডেন্সলি ভাবে মিলে গেল, মানে কোইন্সিডেন্স নাকি কি এটা ট্র্যাজেডি বলবো, উনি
ঠিক 7 দিন আগে আসলেন, কিন্তু জীবিত না, মৃত আসলেন কফিন বক্সে। মানে বলবার ভাষা নেই, ঠিক আছে। উনি বলেছিলেন ওনার ভাইজিকে যে উনি বিয়ের 1 সপ্তাহ আগে আসবেন, উনি ঠিক 1 সপ্তাহ আগেই আসলেন, কিন্তু মৃত। তো আমার দাদারা ওই মেয়ের যে বিয়ে, বাড়িতে যদি কেউ মারা যায় সাধারণত বিয়ে হয় না, কিন্তু মানে কিছু মানুষের সব মানে দায়বদ্ধতা থাকে কিছু, এই কারণেই ওই যে যার বিয়ে ছিল তার বিয়েটাকে অন্য জায়গায় করা হয়েছিল, ঠিক আছে। ওই বাড়িতে করা হয়নি, তার দিদির বাড়িতে করা হয়েছিল। তো দিদির বাড়িতে করার ফলে ওই বাড়ি পুরো ফাঁকা ছিল সেদিনকে, কেউ ছিল না বাড়িতে। বাড়ি পুরো ফাঁকা, 3 তলা বাড়ি পুরো ফাঁকা। আর বাড়িটা না এমনই একটা পজিশন, বাড়িটা এরকম 3 তলা ধাপ 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 উঠে গেছে, আর মিডিল করে একটা জায়গা করে ব্যালকনি আছে, রাস্তা দিয়ে দেখা যায়। তো ওই বাড়ির বিয়ে ছিল, সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, এই কারণেই হয়তো ক্যান্সেল করা যায়নি। তো আমার দাদা ওই বিয়ে বাড়িতে খেতে গেছিলো, ভালো কথা, খেতে গেছে। তো বিয়ে বাড়ির থেকে যখন আসছি, আমার দাদার সাথে 2জন ছিল, ওনারা বলেছিল যে আমার ওই জায়গাটাতে যেতে ভয় লাগছে, আমাকে একটু ছেড়ে দে তুই। আমার দাদা ওকে ছেড়ে দিয়ে আসতে গেছে, ঠিক আছে। ছেড়ে দিয়ে আসার পথে আমার দাদা দেখছে ওই মাঝের যে ব্যালকনিটা, মাঝের ব্যালকনির মধ্যে কেউ বসে আছে, এবং ঘাটটা এরকমভাবে মাথা নিচু করে, আর মাথার উপরে ওই যে পাড়ায় পুরনো ক্যারাম বোর্ড খেলার সময় যে ডুমগুলো থাকতো না, গোল এরকম মাথার উপরে, ওইগুলো মাথার উপরে এরকম একটা ঝুলছে ডুম, আর উনি মাথা এরকমভাবে পরিষ্কার দেখতে পেয়েছ, ওটা ওরকমভাবে বসে আছে মাথা এরকম করে। তো ওটা দেখে ও ফার্স্টে ভাবেনি যে ওরকম কিছু, ও ফার্স্টে এগিয়ে গেছে, এই বাড়ি তো ফাঁকা, এখন কি। সামনে গিয়ে দেখছে একদম যে তলার মানে গ্রাউন্ড ফ্লোরে যে ক্রপসিল গেট, মেন ক্রপসিল গেট, ওখানে এরকম বড় বড় 2টো তালা মারা নিচে। এবার নিচে যেহেতু তালা মারা, ওপরে নিশ্চয়ই কেউ থাকার কথা না। ওই বাড়িতে একটা মানে কোনো একটা প্রাণও ছিল না তখন, কেউ ছিল না বাড়িতে। পরবর্তীকালে যখন এই ঘটনাটা জানাজানি হয়, সবাই বলে, তখনও কিন্তু বাড়ির লোক খুবই কষ্ট পেয়েছিল, কারণ উনি মানে মারা গিয়েও ওই বাড়ি কিন্তু তখন উনি পাহারা দিচ্ছিলেন, যে বাড়িতে কেউ নেই, ফাঁকা পুরো, উনি কিন্তু পাহারা দিচ্ছিলেন। উনি কিন্তু ওনার ভাইজির বিয়েতে তখনও কিন্তু অ্যাটেন্ড হতে পারেননি। খুবই মর্মান্তিক একটা মানে খুবই একটা বাজে একটা ট্র্যাজেডি হয়ে গেল হঠাৎ করে, কারোর সাথে না হোক, ভবিষ্যতের সাথেও না হোক এরকম। কিন্তু এটা কিন্তু আমি কিন্তু হরর কোনো স্টোরি বলবো না, এটা কিন্তু একটা কষ্টের একটা খুবই। তো 2টো ঘটনা কেমন লাগলো জানাবে। পরের ভিডিও আবার আসবে, 1 সপ্তাহ টাইম নেব না, 4-5 দিনের মধ্যেই আসবে আবার নতুন ভিডিও। ভালো থাকবে সবাই, গুড নাইট, নমস্কার।